আজকে আমার একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। মাঝে, মাঝে আমার এমন হয় আমি রিলসের জন্য কোনো ভিডিও শ্যুট করি, সেটা দেখা যায় যে বড় ভিডিওই হয়ে যায়। কি একটা অবস্থা বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই আমার এই ভিডিওটা দেখে হয়তোবা ভাববেন এখানে অনেক কিছুই কাটছাঁট করা আছে। সত্যি বলতে এটা আমি রিলসের জন্য করেছিলাম। পরে দেখলাম যে এটা আমার বড় ভিডিও যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা বড় ভিডিওই করে ফেলি। এখানে আমি গরুর মাংস নিয়েছিলাম 1 কেজির মতো, আর পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিলাম, আদা বাটা, রসুন বাটা। এটা আসলে আমি কি রান্না করব? এটা আমি তেহারি রান্না করব। কারণ আজকের ইফতারে আমার আয়োজন ছিল ইফতারির সাথে একটু তেহারি খাওয়া হবে, সেজন্য একটু আমি অল্প করে তেহারি রান্না করতেছিলাম। তো এটা আমি শ্যুট করতেছিলাম সত্যি কথা বলতে রিলসের জন্য, কিন্তু কিভাবে জানি বড় ভিডিও হয়ে গেল। আচ্ছা যাই হোক, এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, আর 5-6টা কাঁচামরিচ দিয়েছিলাম। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে শানের যে প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা ছিল সেটাই। আসলে এটা আর কি তেহারির মশলা হয় কিনা আমার আসলে জানা নাই। আমি এই বিরিয়ানির মশলাটাই দিলাম, কারণ এর আগের বার যখন আমি রান্না করেছিলাম বিরিয়ানি, তখন এই তেহারির মতোই আমার কাছে লেগেছে, যে বিরিয়ানি আর তেহারির মধ্যে আসলে তেমন একটা আমার কাছে পার্থক্য মনে হয় না। আচ্ছা যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর টক দই। এটা আসলে টক দই বলবো কি না, এটা টক মিষ্টি মিশানোই ছিল আর কি দইটা, তো এটাই আমি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো দিয়েছিলাম একটু লেবুর রস। আমি এখানে আরেকটু লেবু দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরাতেই ছিল। সত্যি কথা বলতে এখানে আমি যে কাজটা করেছি আজকে, আমি এখানে সব মশলা টশলা মাখানোর পর হঠাৎ করে খেয়াল করে দেখি, যখন আমি চুলায় বসাবো, যে আমার মনে হলো আল্লাহ আমি এখানে তো তেল ইউজ করি নাই, মানে সেটা ভুলেই গিয়েছিলাম। তারপর আবার হচ্ছে ক্যামেরা অন করে সেখানে আমি তেলটা দিয়েছি। আমার ম্যাক্সিমাম টাইমে এই রোজার মাসে একটু একটু ভুল কেন জানি হয়েই যাচ্ছে, মানে একটা করতে গেলে আরেকটা করার সময় মনেই থাকে না যে আমি কি করেছি। এই যে আমার মাখানো কিন্তু শেষ, সেই পর্যায়ে আমার কিন্তু তখনও মনে নাই যে আমি এখানে তেলটা ইউজ করি নাই। কি একটা অবস্থা বলেন তো। এই তো আমি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরিষার তেলটা দিয়েছি। আর পরেও কিন্তু আমার সরিষার তেল আরও লেগেছিল, সেটা আমি ওখানে ইউজ করেছি। আর সরিষার তেল দেওয়ার পর কিন্তু আমার যখন নামানোর আগে দিয়ে কিন্তু আমি ঘিটাও ইউজ করেছিলাম, কারণ তেহারি, বিরিয়ানি, কাচ্চি যে কোনো কিছুই রান্না করি না কেন, ঘিটা না ইউজ করা হলে ফ্লেভারটা পরিপূর্ণ আসে না। এখানে আমি কিন্তু আগেই বলে নিয়েছিলাম যে এটা আমি রিলসের জন্য করেছি, কিন্তু হয়ে গিয়েছে আমার বড় ভিডিও, তো অনেক কিছুই কিন্তু বাদ গিয়েছে। যাই হোক, আপনারা যতটুকু দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে অল্প তেল মশলা দিয়ে আমি আজকে তেহারিটা রান্না করেছি। কেমন একটা হয়ে গেল না। মাঝখানে অনেক কিছুরই কিন্তু ভিডিও নাই। সেটা হচ্ছে আমি এখানে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাংসটা কিন্তু আমি আলাদাভাবে তুলে রেখেছিলাম। তারপর ওখানে যে ঝোলটা ছিল, ঝোলটার ভেতরে কিন্তু আমি পোলাওয়ের যে চালটা ছিল সেটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো কষানো শেষ হলে তারপর মাংস, ঝোল যা ছিল এবং গরম পানি পরিমাণ মতো দিয়ে সেটাকে আমি কিন্তু রান্না করেছি। আজকের মতো বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।